বাবাকে থালা ধরিয়ে দিচ্ছি। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তন্ময় ফুড ব্লগস। আমি তন্ময়। আমার ইনস্টাগ্রাম পেজ তন্ময় ফুড ব্লগস এবং আমার ফেসবুক পেজ তন্ময় ফুড ব্লগস। এই যে দেখে না সিনে ঝটপট ফলো করে দাও। আজকের প্রোগ্রামটা হচ্ছে আমার বাবার জন্মদিন। আজকে সকাল থেকে আমরা দুই ভাই মিলে অ্যারেঞ্জমেন্ট করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর টিফিনটা বাবার দোকানে খেয়ে নেবে। আর টিফিনে হয়েছে 4টে করে কচুরি, জিলিপি, সিঙ্গারা আর 5 রকম মিষ্টি। 5 রকম মিষ্টিটা হচ্ছে বাবা বলে দুপুরে খাবে, তো দিতে যাব। আর দুপুরে লাঞ্চ থেকে ভিডিওটা শুরু করব। দুপুরে কী লাঞ্চ ব্যবস্থা হয়েছে সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো। এবার ভিডিওটা শুরু করি, চলো লেটস গো। চলো তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরে কী রান্না হচ্ছে, চলো। এটা হচ্ছে আলু ভাজা, বিট ভাজা, এখানে রান্না হচ্ছে। এটা পকোড়ার জন্য ওটা রেডি করা হচ্ছে। এটা টমেটো বাবা বানাতে, এদিকে পায়েস হয়ে গেছে। এটা মাংস হচ্ছে, মাংস তো লাল লাল টমেটো চাটনি হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে। এদিকে বড়া ভাজা হয়ে গেছে, আর এদিকে পাপা ভাজা হয়ে গেছে। বাবা খেতে বসে গেছে। এইটা হচ্ছে খাবারের জন্য রেডি হচ্ছে। বাবাকে থালা ধরিয়ে দিচ্ছি, খাবার প্লেট ধরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মটন কারি, যেটা বাংলায় বলে প্লেন খাসির মাংসের ঝোল। একটু বেশি এটা হচ্ছে শাক ভাজা, পকোড়া, আলু ভাজা, বিট ভাজা, সোনামুগের ডাল, খাসির মাংসের ঝোল, চাটনি, পাপা ভাজা, 5 রকমের মিষ্টি, পায়েস আর লেবু, আর এদিকে নুন। ছোট ছোট করে পুঁতে, কারণ বাবু ভাতের প্লেট চলে এসছে। বড়া ভাজা, আলু ভাজা, বিট ভাজা, লেবু। আজকে মাংস আর চর্বি একদম ফালতু। খালি আমাকে পাজা দিয়ে দাও, আমাকে এটা দিয়ে দাও।
তোমাকে দিলেই কি সব হয়ে যাবে? তো মচমচে ক্রাঞ্চি একদম ভালো লাগছে। ব্যাপারটা খাসির মাংস চলে এসছে আছে। তুমি আমাদের তো বউ কেন খাবার রেডি দিচ্ছ? করছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ, দুপুরে চলে এসেছি ঘুমোতে। আবার রাতের বেলা লোভনীয় খাবারের মেনু আছে, স্কিপ করবে না, দেখতে থাকো কি মেনু আছে। আজকে বেশ জমিয়ে খেয়েছি, তো অনেক দিন পর খাসি মাংস ঝোল হয়েছে। ও দারুণ লেগেছে, দারুণ। সন্ধ্যেবেলা এবার আমরা 6 জনে মিলে কফি খেলাম, আর তার সাথে ছিল টোস্ট বিস্কুট ছিল। দুই বৌমা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, একদিকে পনির ভাজা হচ্ছে আর একদিকে জলে ভেজানো হয়েছে পনিরটা। আর এটা হচ্ছে শাহী পনিরের জন্য মশলা কষা হয়েছে। এবারে পরোটার জন্য ছাতু পুর করা হয়েছে। পনির ঢালা হবে, মশলা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছে, ওয়াইটাকে ভালো করে নাড়ছে। দিয়ে দাও পনির দিয়ে। এবার পনির দেওয়া হচ্ছে। চিনি দেওয়া হচ্ছে। পরোটা ভাজার জন্য লেচির মধ্যে পুর ভরে বেলা হয়েছে, আর একদিকে পরোটা ভাজা হচ্ছে, গরম গরম পরোটা।
যে ছাতু পরোটা ভাজা হচ্ছে। এরকম সাহস দেবে, হাত দিয়ে পরোটা ভাজছে, খুন্তি দরকার লাগে না আর ওটার যুগে। এই হচ্ছে গোলাপজাম, গোলাপজাম গোলাপজাম নিয়ে এসছি, এদিকে রসগোল্লা নিয়ে এসছি। এবার খেতে বসে গেছি। আমার জন্মদিন উপলক্ষে আমার 2 ছেলে এবং আমার 2 বৌমা মেয়েরা যা ব্যবস্থা করেছে খাবারের, খেয়ে হজম করাই মুশকিল হয়ে উঠবে। ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে ছাতুর পরোটা, ভেজিটেবল চপ, সালাড, শাহী পনির, দই বড়া, রসগোল্লা, গোলাপজাম। না এবার শুরু করো। ঠিক আছে। আমার পাশে খাবার চলে এসছে, পরোটা, সালাড, ভেজিটেবল চপ, এদিকে হচ্ছে শাহী পনির, এটা হচ্ছে টক দই, দই বড়া। খাওয়া স্টার্ট করি। আজকের মেনুটা দারুণ হয়েছে। পরোটা দিয়ে শাহী পনিরটা খেলাম, অসাধারণ লেগেছে। বাজার থেকে ডাল বড়া কিনে নিয়ে এসে ঘরের মধ্যে দই ফাটিয়ে তার মধ্যে বড়া চুবিয়ে দিয়েছিলাম। এবার দই বড়াটা কেমন হয় এবার টেস্ট করে দেখি। আর দই বড়াটা খুব দারুণ লেগেছে। খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে। আমরা 2 ভাই মিলে বাবার জন্মদিনে যে এইসব খাওয়াটা আয়োজন করেছি, তো তোমাদের কেমন লাগলো বলো। এইটুকু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার একটা করে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো, আর সবাইকে শেয়ার করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই, গুড নাইট।